হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া শর্টস। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল আমি একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। সবাই পাশে থেকেও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমে গেছে। তো বৃষ্টি হলে কি হবে বলো? কাজ তো করতে হবে, কাজ তো বন্ধ থাকবে না। আজকে বৃহস্পতিবার, পুজো দিতেই লেগে যাবে 1 ঘন্টা। তো এবার আমি কী করবো? ঘুম থেকে উঠে পড়েছি, এবার চলে যাবো, আমি জামা কাপড় ধোবো, চান করবো, তারপর ফেলতে আসবো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে চান করে জামা কাপড় ধুয়ে এবার পুজো দিয়ে নিলাম, যেটা রোজের ডিউটি। আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি যাব রান্নাঘরে। আমার ছেলে বায়না করছে ম্যাগি খাবে, ম্যাগি খাবে। তো ছেলের আবদার, দেখো আমি ছেলেকে ভাজা ম্যাগি করে দিয়েছি। আমার ছেলে আবার সেদ্ধ ম্যাগি খাবে না। ছেলে ম্যাগি পেয়ে পাগল হয়ে গেছে। কি করছে, কখন খাবে কখন খাবে, গরম খেতে পাচ্ছে না। মা, মামাকে খাইয়ে দাও। ছেলেকে ম্যাগি খাইয়ে নিজেও খেয়েছি ম্যাগি। ছেলে তো অতগুলো ম্যাগি খাবে না। খেয়ে এবার চলে এলাম রান্নাঘরে। কী কী রান্না করব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবে বন্ধুরা। ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকে করব হচ্ছে আমি পটলের ঝাল, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর আমার ছেলের একটা ডিম সেদ্ধ ভেজে নেবো, কারণ আমার ছেলে আবার এইসব খাবে না। ও ডাল আর ডিম সেদ্ধ, ওটাকে ছিলকা ডিম বলে, ওটা খাবে। ডাল সম্বার দিয়ে দিয়েছি। তো জানো তো বন্ধুরা, আমার সাথে কি হচ্ছে, কিছুদিন ধরে যবে থেকে চ্যানেলটা খুলেছি, তো আমি তো ভিডিও ছাড়ছি রোজ, তো সাবস্ক্রাইব হচ্ছে, বাট জানি না কেউ বা কারা। 3 দিন আগে আমার 40 জন সাবস্ক্রাইবার কেটে নিয়েছে, মানে সব কেটে নিয়েছে। কালকে 10 জন, তার আগের দিন 12 জন, এরকম রোজ হচ্ছে। জানি না কার কার সঙ্গে হচ্ছে। জানো তো, প্রচুর মনটা খারাপ হয়ে যায়। ইচ্ছে করে তখন ভিডিওই করবো না। তারপর অনেকে বোঝায়, করো, কিছু হবে না, ঠিক হবে। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি ভিডিও করছি। দেখতেই পাচ্ছ আমার পটল ভাজা হয়ে গেছে। এবার পটল ভাজা হয়ে গেলে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে। ডালটা এবার নামিয়ে নেব একটা ছোটো মানে বাটিতে। এবার পটল ভাজা কমপ্লিট হওয়ার পর এবার আমি তেলে এবার বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে এবার আমি ভেজে নেবো আলু। পটল ভাজা হয়ে গেছে অলরেডি। এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি। আমি কি বলো তো, আমি না ভালো করে এডিট করতে পারি না, সেটাই হচ্ছে সমস্যা। তো এডিট করতে পারি না। এদিকে আমার ছেলে ছোট, আমার ছেলে কিছুতেই আমাকে ফোন দেবে না। আজকে জবরদস্তি ছেলের থেকে ফোনটা নিয়েছি, বাবা দে না, আমি একটা ভিডিও করব। আমার বেগুন ভাজাও হয়ে এসছে। বেগুন ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি আলুটাকে ভেজে নেব। তো হচ্ছে কী বলছিলাম, তো এডিট করতে পারি না বলেই আমি ভিডিও চাই না। নাহলে আমি রোজ রোজ যা যা রান্না করি তাদের শেয়ার করা যায়। এডিট করাও হয় না, এডিট করতে অনেক সময় লাগে। আর আমার হাজব্যান্ড কিছুতেই আমাকে এডিট করে দেয় না। যেরকম পাচ্ছি, ভালো হয় না আমার এডিট, আমি জানি। কী করবো, যেরকম পাচ্ছি সেরকমই চাচ্ছি। তোমরা একটু ম্যানেজ করে নিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা সবাই। এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে, যে আলু ভাজা হয়ে যাওয়ার পর এবার ডিমটাকে ভেজে নেবো আমি। আমার মনে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে। তো আলুগুলো নামিয়ে নিয়েছি। বেগুন আলু দেখতে পাচ্ছ একসঙ্গে। এবার আমার ছেলে যে ডিমটা খাবে, সেদ্ধ ডিম, আমার ছেলে বলে ছিলকা ডিম, তো ডিমটাকে ভেজে নেব। ছিলকা ডিম বলার কারণ আছে, কারণ আমার ছেলে হচ্ছে ডিমটা ভাজার পর যেটা মানে একটা ছাল ওঠে তো ডিমের গায়ে, ওই জন্য আমার ছেলের নামটা রেখেছে ছিলকা ডিম। মা আমাকে ছিলকা ডিমের সেদ্ধ আর ডাল দেবে, মানে আমার ছেলে বলতে পারো
প্রচণ্ড পরিমাণে পছন্দের খাবার আমার ছেলে। এবার আমি পটলের ঝালটা করবো। পটলের ঝাল করার জন্য যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজগুলো এবার তেলে দিয়ে দেবো। তো আজকে তো ছিল বৃহস্পতিবারে হচ্ছে পুজো দিতেই মনে হচ্ছে আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টা লেগে যায়। ঘট বসাতে হয়, সব ঠাকুরকে চান করাতে হয়, অনেক পুরো বাসনটাকে মুছতে হয়, অনেক সময় লেগে যায় বৃহস্পতিবার দিন। আজকে আমার কাজ করতে প্রচুর লেট হয়ে গেছে। রান্না করতে করতে আমার মনে হচ্ছে 1:30 বা 2 বেজে গেছে। প্রথমে তো পুজো দিয়েছি, চান করে উঠে জামা কাপড় ধুয়ে পুজো দিলাম, পুজো দিয়ে ছেলেকে টিফিন বানিয়ে খাইয়েছি। তারপরে আবার রান্না করতে গেলাম, আগে সব রেডি করে রান্না করতে বসেছি। তারপরে বাসন মাজা এসব তো পুরো বাকিই ছিল। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওটাতে আবার যতটা পরিমাণ চাই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো যা যা লাগে এতে। এবার পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে, এবার যে মিক্সিতে মশলা করে রেখেছি পেস্ট মশলা, এবার সেটা পেঁয়াজ অ্যাড করব। এবার ওটাকে কষবো ভালো করে, না কষলে আবার টেস্ট আসবে না, গন্ধ আসবে না। জানো তো, আমি যখন বিয়ে করে এসেছি তখন আমি কিছুই জানতাম না। আমি অনেকটা ছোটো যখন ছিলাম তখনই বিয়ে করি। তো আমার শাশুড়ি মা প্রচুর ভালো। আমার যে পরার ড্রেসটা থাকতো সেটা পর্যন্ত আমার শাশুড়ি মা ধরে দিত। আমার শাশুড়ি এতটাই ভালো। তো ধীরে ধীরে রান্না শিখেছি, সবই শিখেছি। এখন সব কিছু নিজে একা করতে পারি। ছেলে হওয়ার পর থেকে আরও বড় হয়ে গেছি আমি নিজেই। আগে আমি ছোটো ছিলাম, কিছুই জানতাম না। এখন নিজেকে নিজে ভাবি, হ্যাঁ আমি কতটা বড় হয়ে গেছি। সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়ে যায়, মানুষ বদলে যায়, আমিও বদলে গেছি। কী ছিলাম আর কী হয়ে গেছে। তো হয়ে গেছে আমার কষা। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে এবারে হালকা আরেকটু কষে নিতে হবে যাতে জল না থাকে। যখন পুরো টেনে নেবে জলটা, এবার ওটাতে জল অ্যাড করে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে, নাহলে পটলটা সেদ্ধ হবে না। কারণ আমি পটলটাকে ভালোভাবে ভাজিনি, হালকা ভেজেছি সেই জন্য। আজকে ভিডিওটা করতে আমার জানো না কতটা সময় লেগেছে রান্না করতে। একবার ভিডিও করছি, একবার রান্না করছি, একবার ভিডিও করছি, একবার রান্না করছি। ও প্লিজ সবাই একটু সাপোর্ট করো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। আমি অতটা এডিট করতে জানি না, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে খেতে খেতে প্রচুর লেট হয়ে গেছে। আজকে খেতে খেতে 3:30 বেজে গেছে। তাই আজকে আমি আর লাইভে আসবো না। ভিডিও এডিট করতে সময় লেগে গেছে আমার, আর ইচ্ছে করছে না। দেরি হয়ে গেলে আর ভালো লাগে না। দেখো কত সুন্দর কালার এসছে আমার পটলের ঝালের। দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, খুব লোভনীয় খাবার। দেখতেই পাচ্ছ সবাই। এই রেসিপিটা কেউ যদি খেতে চাও আমার বাড়িতে চলে এসো চার জলদি। খুব টেস্টি টেস্টি রেসিপি। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ 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 সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দাও। আমার কমপ্লিট নামিয়ে নিয়েছি আমার পটল ভাজা। কে কে খাবে চলে এসো। প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই। তো এটা হচ্ছে আজকে আমার মেনু। আজকে রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা। আমার ছেলে হচ্ছে আবার এসব কিছু খাবে না, ডাল আর ডিম সেদ্ধ দিয়ে খাবে, তার জন্য একটা ডিম বয়েল করে ফ্রাই করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ পটল ভেজে মশলা দিয়ে কষা কষা করেছি, ডাল। আজকের হচ্ছে এটা আমার নর্মাল খাবার। আর এখানে আছে ভাত। প্লিজ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে আমি প্রতিদিন একটা করে নতুন নতুন ভিডিও শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল, লাভ ইউ টাটা।